প্লাস্টিকের দাপটে হুগলির জিরাটের মুন্ডুখোলা গ্রামের ঐতিহ্যবাহী ঝাঁকা ও বেত শিল্প বিলুপ্তির পথে। আধুনিক সভ্যতায় প্লাস্টিক সামগ্রীর দাপটে বাংলা হারাতে বসেছে বাঁশ ও বেত শিল্প। বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। তবুও বাপ ঠাকুরদাদের এই পেশাকে এখনো জীবিকার প্রধান বাহক হিসাবে আঁকড়ে রেখেছে হুগলির জিরাটের মুন্ডুখোলার গ্রামের প্রায় 50টি পরিবার। একটা সময় এই গ্রামের প্রায় 200টি পরিবার জীবিকা অর্জন করত এই শিল্প থেকে, কিন্তু সময়ের সাথে সাথে প্লাস্টিকের দাপটে ব্যবহার কমেছে এই শিল্পের তৈরি জিনিসপত্রে, যার কারণে নতুন করে এই শিল্পে আসতে চাইছে না নতুন প্রজন্ম। কদর না থাকায় গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশের তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় আসবাবপত্র। অভাবের তাড়নায় এই শিল্প থেকে সরে যাচ্ছে অনেক মানুষ। কুটির শিল্পী সবাইকার টাকা আছে, আমরা এই ঝাঁকা শিল্পীরা যারা কাঁচা সবজির জিনিস তৈরি করা হয় তাদের কোনো গুরুত্ব দেয় না আমাদের সদস্য। কেন টাকা ঠিকই আছে, সরকার টাকা ঠিকই দেয়, আমরা কিন্তু সে টাকা সদস্যর দ্বারাই পাইনি। এই যে বিশ্বকর্মা প্রজেক্ট হয়েছিল, আর ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ আছে, কিন্তু কোনো কাজ না কোনো কিছুই আসেনি, ওটা তো অফ করে দিয়েছে। 15-20 বছর আগে ব্যাপক চলতো, 10 বছর আগেও চলতো ভালো। আর তারপর সব থেকে বড় কথা হচ্ছে কি, এখন বাঁশের দামটা অতিরিক্ত হয়ে গেছে। 250-300 টাকা করে এক একটা বাঁশের দাম, যার জন্য মানুষ নিজে কিনে কেউ পেরে উঠছে না। এবার কেউ হয়তো বাঁশ দিল, তার বাঁশটার কাজ হয়। আগে না হলেও 100 জন শিল্পী ছিল এখানে, এখন ওই কমে আমরা যেটা এখন চোখে দেখি 50। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।